আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি হাদিস শোনাব। সহিহ বুখারীতে বর্ণিত, মিশকাতুল মাসাবিতেও এসেছে হাদিসটা। 2761 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি। বর্ণনাকারী আবু হুরায়রা। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু মিনাল হালাল ওয়া মিনাল হারাম। মানুষের সম্মুখে এমন একটা যুগ আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের নিকটে এমন একটা যুগ আসবে, মানুষেরা টাকা পয়সা উপার্জন করবে, খুব ধন দৌলত পয়সা কামাবে, কিন্তু মানুষ পারওয়া করবে না, মানুষ চিন্তা ভাবনা করবে না এই টাকা হালাল পথে কামাচ্ছে না হারাম পথে। যা বর্তমান সমাজে আজকে মানুষ ব্যবসা বাণিজ্য করছে, মানুষ ইনকাম করছে, কিন্তু মানুষ বিবেচনা করে না, চিন্তা ভাবনা করে না এই পয়সা বৈধ না অবৈধ। আল্লাহ রাসূল এই কথাই বলেছেন। আজকে দেখেন বর্তমান সমাজে মানুষ কত খারাপ কাজ করছে, ল্যাটারি, গাঁজা, মদ, চারাস। আপনার ওই মুদিখানার দোকানেও হারাম রয়েছে। আপনি মুদিখানার দোকান বড় করে নিয়েছেন, কিন্তু আপনি বলছেন হালাল। আপনি নুন বেচছেন, আপনার নুন হালাল। আপনি তেল বেচছেন, আপনার হালাল। আপনি আলু বেচছেন, এটা হালাল, কিন্তু আপনার মধ্যেও হারাম রয়েছে। কি হারাম? আপনি সিগারেট বেচছেন, আপনি তাম্বাকু বেচছেন, আপনি গুটকা বেচছেন, এটাই হচ্ছে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, মানুষের সম্মুখে এমন একটা যুগ আসবে, এমন একটা নির্ধারিত টাইম চলে আসবে মানুষের নিকটে, সে মানুষ টাকা পয়সা অনেক উপার্জন করবে, কিন্তু মানুষ চিন্তা ভাবনা করবে না, মানুষ বিবেচনা করবে না যে এই পয়সাটা হালাল পথে কামাচ্ছি না হারাম পথে। আজকে দেখেন তাই 1450 বছর পূর্বে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আজকে আমরা নিজ চোখে দেখতে পেলাম এই যুগটা। আমাদের ফিতনার যুগ, আমরা ফিতনার যুগে পড়ে আসি, আমরা এই যুগটা আমরা দেখতে পেয়ে নিলাম। সে কথা আজকে চোখে চোখে আমরা দেখতে পাচ্ছি। অতএব আমাকে আপনাকে সাবধান হতে হবে, হালাল পথে পয়সা কামাতে হবে। আর আপনি হালাল পথে পয়সা কামান না, কিন্তু লোকের বদনাম করতে ছাড়ছেন না। আপনি আগে নিজে ঠিক হন, আগে নিজে ব্যবসা বাণিজ্য ঠিক করেন, হালাল পথে কামান, দিয়ে লোককে শুধরাবেন। এই কি করে বেড়েছে, অমুকের বেটা এই করে বেড়েছে, এই কথা খবরদার বলবেন না, নাহলে বাঁচার কোনো উপায় থাকবে না। আসসালামু আলাইকুম।